আমি এখান থেকে বোর্ডে বাহ্যিক দৃষ্টিতে ফেল করছি। আমার আরেকটা দাবি, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, এটাতে পাস করছি না ফেল করছি? যে এখন দেশের প্রধানমন্ত্রী হয়েছে কেডা? তারেক রহমান সাহেব। সরাইল আশুগঞ্জটা বাদ দিয়া, ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগঞ্জ এলাকাটা বাদ দিয়া তারেক রহমান বাকিগুলির জন্য প্রধানমন্ত্রী না? সরাইল আশুগঞ্জ এর ভিতরে আছে? কথা বলেন। তাইলে পরিষ্কার ভাষায় বলছে, এখানে যারা আসছেন বিএনপি নেতৃবৃন্দ, আমাদের উলামায়ে কেরাম, নির্বাচনে একটি আসনে আমরা পরাজয় বরণ করেছি, কিন্তু সরকার গঠন করেছি আমরা, ক্ষমতায় আমরা, শাসন চলছে আমাদের। মাতবুরি করতে সাবধান, মাতবুরি করতে সাবধান। পরিষ্কার ভাষায় বলতে চাই, বিএনপির ভাইরা এখানে একবারে তৃণমূল পর্যন্ত, আপনার চাইতে আপনি একজন কর্মী। আমার আনোয়ার ভাই তো সাবেক উপজেলার সেক্রেটারি, বর্তমান জেলা কমিটির সদস্য, তিনি হাজার হাজার লোকের উস্তাদ। সরাইলে তিনি উইরে আইসা জুইরা বসে নাই। পরিষ্কার ভাষায় বলছি, নির্বাচনে কিভাবে পাস হয়েছেন সেটাও জানি, সেটাও জানি। আমার যে সমস্ত কেন্দ্রে আমি মেজরিটি পার্সেন্ট, অর্থাৎ অন্তত ৮০-৯০% ভোট পাবো, সেই কেন্দ্রগুলিতে মহড়া দিয়েছে সেনাবাহিনী। মসজিদে দাঁড়িয়ে বলছি, আজকে আমার চরচারতলা, আমার সোহাগপুর, আমার সেই বিজয়নগর, সেই বদন্তি, আমার রয়্যাল পাকশি বলে ডিসি সাহেবের পক্ষ থেকে আমাকে একটি মোটরসাইকেল দিয়েছিলেন। সেখানে ইউনিয়নগুলি ঘুরে ঘুরে দেখার জন্য আমার প্রতিনিধি হিসাবে সেই লোকটাকে ৪-৫ ঘন্টা মোটরসাইকেল সহ আটকে রেখেছেন। তার যে ফাঁস করা কাগজ আছে, সেই কাগজটা দেখতেও চান নাই। তারপরে তাকে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ২০০০ টাকা জরিমানা করে সেখান থেকে ছাড়ছেন, সম্পূর্ণ অবৈধভাবে। ডিসি সাহেবকে ফোন দেওয়ার পরে ডিসি সাহেব বলছেন, না হুজুর, এটা হতে পারে না, আমি লিখিত কাগজ দিয়েছি, কাগজের ডকুমেন্টস আমার কাছে আছে। এই ধরনের পক্ষপাতিত্ব করে এরপরে প্রশাসন ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুল দেখাইছিল। দেখাইবার পরে প্রশাসন একটু নৈরাচরে বসছিলেন। ২ দিন পরেই দেখি, বাহ, এখন দি সব নড়াচড়া বন্ধ হয়ে গেছে। পুরা ইলেকশন পিরিয়ডে নির্বাচনী আচরণ বিধি পদে পদে লঙ্ঘন করেছেন, কিন্তু প্রশাসনকে জানাইবার পরও কোনো অ্যাকশনে যায় নাই। সম্পূর্ণ প্রশাসন তার পক্ষে কাজ করেছেন। কারচুপির